নমস্কার বন্ধুরা, আজকের আলোচনার বিষয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস। গত ভিডিওতে আমি লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি। আজকে বেস্ট 2025 মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড সম্বন্ধে আলোচনা করব। মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস বলতে ভারতবর্ষের টপ 101 থেকে 250 পর্যন্ত যে কোম্পানিগুলো আছে সেই জায়গা যখন বেশিরভাগ অর্থাৎ 80%-এর উপর যখন অর্থ ইনভেস্টমেন্ট করা হচ্ছে তখন তাকে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডস বলছি। বাকি 20% লার্জ ক্যাপস এবং স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করা হচ্ছে শেয়ার মার্কেটে। এবার 1 নম্বর নিপন ইন্ডিয়া গ্রোথ মিড ক্যাপ ফান্ড সম্বন্ধে আলোচনা করব। এর টোটাল ফান্ড ভ্যালু হচ্ছে 36,000 কোটির উপর। 3 ইয়ার্স CAGR রিটার্ন হচ্ছে 22%, এক্সপেন্স রেশিও 70.78%, 3 ইয়ার্স রোলিং রিটার্ন দিচ্ছে 30%-এর উপর, আর শার্প রেশিও দিচ্ছে 1.01%। 5 ইয়ার্স রিটার্ন 27%, আর 10 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 18%, অর্থাৎ 18%। HDFC মিড ক্যাপ অপরচুনিটি মিড ক্যাপ ফান্ড, যার ফান্ড ভ্যালু টোটাল 77,000-এর উপর। 3 ইয়ার্স CAGR রিটার্ন দিচ্ছে 24%, এক্সপেন্স রেশিও 0.76%, রোলিং 3 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 30%, শার্প রেশিও 1.06%, 5 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 27%, 10 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 18%, প্রায় কাছাকাছি সিমিলার আগের ফান্ডের মতো। আর 3 নম্বর মতিলাল জয়সওয়াল মিড ক্যাপ ফান্ড, যার ফান্ড ভ্যালু 26,000 কোটির উপর। 3 ইয়ার্স CAGR দিচ্ছে 29%, এক্সপেন্স রেশিও 0.65%, রোলিং রেশিও 38%, 3 ইয়ার্সে অবশ্যই। শার্প রেশিও দিচ্ছে 1.77%, 10 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 20%, এবং 5 ইয়ার্স রিটার্ন দিচ্ছে 30%। এবার আসা যাক স্টেপ আপ SIP ক্যালকুলেটারে আমি হিসাব করে দেখব যে GPF-এ টাকা রাখলে ওই 3,000 টাকা আপনার 16 বছরের পরে কত হবে, আর মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে রাখলে 16 বছরের পরে ওই জমানোটা অর্থ কত সুদে আসলে হবে। আর আপনি একটা কথা মনে রাখেন, 5% প্রতি বছর বাড়াবেন, সে GPF রাখলেও বাড়াবেন, মিউচুয়াল ফান্ডে রাখলেও বাড়াবেন। এবার আসি হিসাবে, আপনি যদি 3,000 টাকা করে প্রতি মাসে জমা করেন তাহলে স্টেপ আপ SIP ক্যালকুলেটারে গ্রোথ কত হচ্ছে আমি দেখব। আপনার এভারেজ রিটার্ন আসছে মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে 17%। আপনার মিনিমাম 10 থেকে 25% পর্যন্ত রিটার্ন পাওয়া যায় অ্যানুয়াল। তাহলে আপনি 17% করে 17% হিসাবে দেখা যাচ্ছে 16 বছর যদি আপনি টাকা জমা রাখেন তাহলে আপনার জমানো রাশি হচ্ছে প্রায় 8.5 লাখ টাকা। আপনি সুদ পাচ্ছেন 24 লাখের উপর, অর্থাৎ 25 লক্ষ মতো, আর সুদে আসল হচ্ছে 33 লাখ। আর আপনি যদি GPF বা EPF-এ রাখেন ওই পরিমাণ টাকা, আপনি জমা রাখছেন 8.5 লাখ টাকা, সুদ পাচ্ছেন 6 লাখ টাকার কাছাকাছি, আর সুদ আসল মিলে 14 লাখ টাকা হচ্ছে। তাহলে বুঝতে পারছেন আপনি মিউচুয়াল ফান্ডে রাখার জন্য আপনার টাকা ডবল হয়ে যাচ্ছে। আপনি তো GPF-এ রাখবেন, আপনি লার্জ ক্যাপে রাখবেন, মিড ক্যাপে রাখুন, আর স্মল ক্যাপে রাখুন, দেখুন এভারেজ রিটার্নটা কত আসছে আপনি ভাবতেই পারবেন না। কারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে কিছু করতে গেলে আপনাকে কিছুটা মিউচুয়াল ফান্ডে রাখতে হবে, কারণ ডিউটি করার পরে আর সময় থাকে না অন্য কিছু করার। আপনি অন্যান্য মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে, এবং যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ডে এজেন্ট থাকে যারা এক্সপার্ট থাকে তাদের সঙ্গে আলোচনা করতে পারেন, কিন্তু মিউচুয়াল ফান্ডে রাখুন আপনার টাকা, কারণ ওটা সেন্সেক্স নিফটি সবসময় গতিশীল, একটু নামলেও আবার উঠবে, বাজার উঠতেই থাকবে, আর আপনার অর্থ রাশিও বাড়তেই থাকবে। আর আগামী ভিডিওতে আমি অবশ্যই স্মল ক্যাপ, বিভিন্ন যে বেস্ট স্মল ক্যাপ আছে সেই বিষয়ে আলোচনা করব। আর ভিডিওতে আমার বিভিন্ন স্টেপ আপ ক্যালকুলেটারের আপনার ভিডিও দেওয়া আছে, কত
পরিমাণ টাকা হচ্ছে আপনি দেখতে পাবেন জমানো রাশি। এছাড়া মিড ক্যাপ ফান্ড কাকে বলে তার সংজ্ঞা ডেফিনেশন দেওয়া আছে এবং তার বিভিন্ন ফান্ড যে আছে সেগুলোরও ভিডিও দেখা আছে, আপনারা দেখবেন। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, কারণ সাবস্ক্রাইব করলে আমি অনুপ্রাণিত হই নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। আর যদি কোনো ভুল থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই রেকটিফাই করব, সংশোধন করে নতুন করে ভিডিও দেব। নমস্কার।